আচ্ছা, তারকেশ্বরের ভোলেনাথকে কে কে বিশ্বাস করো, কে কে মানো, কে কে মন থেকে বিশ্বাস করো, কমেন্ট করে জানাও। আসলে তারকেশ্বর ভোলে বাবার ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আজ থেকে প্রায় 1 বছর হয়নি এখনো, আর আজকে আমি যেই ঘরটায় বসে আছি সেটারও 1 বছর হয়নি। জাস্ট এইমাত্র আমি কাজকর্ম শেষ করে ঘরে আছি। কিন্তু বিগত 6 মাস আগেও আমি, মানে 1 বছর আগেও আমি ভাবতে পারিনি যে আমি একটা ঘর নিজের জন্য বানাতে পারবো। সোশ্যাল মিডিয়ায় যারা তোমরা আমার পুরনো ফ্রেন্ড আছো তারা জানবে যে আমি ভেজা, মানে বাইরে বৃষ্টি হলে পরে আমি কিভাবে এই ভাঙা ঘরে ভেজা বিছানার মধ্যে ঘুমোতে হতো আমাকে। আমরা অনেক কষ্ট করেছি সেই সময়, কিন্তু তখন একটা বাড়ির জন্য ভাবতে পারিনি যে আমিও ঘর বানাতে পারবো, একটা ঘর বানাতে পারবো যেখানে আমি বাস করতে পারবো, আমার ভগবানের জন্য একটা ঘর রাখতে পারবো, আমি মানে থাকতে পারবো এত সুন্দরভাবে। আমি সত্যি বলছি, ভাবতে পারিনি। তাহলে 1 বছর আগে যেটা হয়েছে তোমাদেরকে বলি, মানে বিগত 2-3 বছর ধরেই আমি খুব জ্বালাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে যে চলো না একদিন তারকেশ্বর থেকে ঘুরে আসি। যেহেতু ছেলের যখন একদম 18 মাস বয়স ছিল তখন একবার গিয়েছিলাম ছেলের চুল দিতে, তারপরে আর যাওয়া হয়নি। তো ওকে জ্বালাচ্ছিলাম, কিন্তু ও যেতে পারছিল না, কারণ অফিসে ছুটি পাচ্ছিল না, ওই জন্য যেতে পারছিল না। একদিন শুক্রবারে হঠাৎ করে, মনে আছে আমার বারটা, এমনকি আমি ডেটও বলে দিতে পারি, যদি তোমরা জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখে বলে দেবো তোমাদেরকে, এখন আমার অতটা ভালো করে মনে নেই। শুক্রবারে সকালবেলা হঠাৎ করে বললো আমার গায়ে জ্বর, মানে ওর গায়ে, হাজব্যান্ডের গায়ে জ্বর। বললো আজকে অফিস যেতে ইচ্ছা করছে না, কি করি। এবার তার আগের দিন রাত্রেবেলা ও পুরো সুস্থ ছিল, কিন্তু কোনো রকম আমাদের কোনো কিছু নিয়ে কোনো ডিসকাস কিছু হয়নি। ও জানে রুটিন, ডেলি রুটিন, অফিস যেতে হবে। তো সকালবেলা বলছে শরীর খারাপ। এবার আমি যেহেতু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে প্রথমেই রান্না বসাই, রীতিমতো আমার রান্না টুকটাক নিরামিষই করেছিলাম, রান্নাও টুকটাক হয়ে গিয়েছে, কারণ ও হয়তো খেয়ে যাবে কিংবা নিয়ে যাবে, আর নিয়ে যেতই, মোস্টলি নিয়ে যায়, এখনও নিয়ে যায় খাবার। তো রান্নাবান্না হয়ে গিয়েছে। ও বললো যাবো না, আমি ঠিক আছে কোনো ব্যাপার নয়, রেস্ট করো। তো বললো মানে বললো ওকে বলে শুয়ে পড়লো। দিয়ে আবার মিনিট 10 পরে আবার ডাকলো যে চলো আজকে তারকেশ্বর চলো। আমি তো আকাশ থেকে পড়ি, যে কোনো গুছানো নাই কিছু নাই, হঠাৎ করে এইভাবে তারকেশ্বরে কেউ যায় না, যেতে পারে, আমাদের রাস্তা, আমরা হচ্ছে মুর্শিদাবাদবাসী, যাবো তারকেশ্বর অনেকটাই দূর। তো আমি আকাশ থেকে পড়লাম। ও বললো না তাড়াতাড়ি গোছগাছ করো, চলো বেরোবো, আজকেই বেরোবো, কালকে বাবার মাথায় জল ঢালবো। আমিও দেখলাম আরে এ তো মেঘনা চাইতেই জল, বৃষ্টি, যাই হোক আমিও বললাম তাহলে চলো, যাবো না কেন। মনে মনে ওকে জিজ্ঞাসা করলাম যে কালকে তোমার অফিস? বললো অফিস তো নেই, আগামীকাল ছুটি, শনিবার না। আমি 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 মানে ভাবিও নি যে সত্যিই তো কালকে শনিবার বা কি, আমি ভাবিনি, আমি ওর কথাতেই মানে রাজি। যেহেতু ছুটি ছাটা ব্যাপারটা ওই বেশি খেয়াল রাখে আমার থেকেও অনেক অনেক বেশি। দেন তাড়াতাড়ি করে ঝটপট, মানে 1 ঘন্টাও না, আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে ঝটপট করে রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে একটা জামা প্যান্ট পরে আর একটা জামা প্যান্ট ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম 3 জনে। বেরিয়ে গিয়েছি, স্টেশনে গিয়েছি, ট্রেন আমরা ঢুকবো অন্যদিন বেরিয়ে যায়, যে টাইমে ট্রেনটা বেরোনোর বেরিয়ে যায়, আমরা লেট রীতিমতো, কিন্তু সেই দিন ট্রেনটাও লেট, ট্রেনটা আসছে। আমরা গিয়ে স্টেশনে গিয়ে বেশ ঠান্ডা মতন, মানে সুস্থ মতন বসে থেকে ট্রেনটা ধরলাম। ট্রেনটা ধরার পর ট্রেনে রীতিমতো ভিড় হয়, আমরা তবু উঠতে পারলাম। ওঠার পরে ওই ট্রেনে আমাদের এক দাদার সাথে দেখা, পরিচিত দাদার সাথে, সে বললো এই ট্রেনে কেন উঠেছিস, এই ট্রেনে প্রচুর ভিড় হয়, তোরা থাকতে পারবি না, তোরা নেমে যা, অন্য ট্রেনে যা। কিন্তু আমি বললাম, আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ট্রেন চেঞ্জ করবে? আমি বললাম না, এসেছি, উঠেছি, বাবার নাম করে বেরিয়েছি, বাবা নিয়ে যাবে যদি নিয়ে যেতে হয়, নয়তো পরেরটা পরে, ওই ট্রেনেই যাব। তো হ্যাঁ, ওই ট্রেনেই গিয়েছি। তারপরে আর একটা ট্রেন চেঞ্জ করতে হয়, শেওড়াফুলি ঘাটে নেমে ওখান থেকে ওপার হয়ে আবার নতুন করে ট্রেনে চেপে একদম সন্ধ্যা হতে না হতে বাবার ওখানে গিয়ে পৌঁছে গিয়েছি। জল ঢেলেছি, জল ঢালার পরে মানে পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে ওখানে গিয়ে পুজো দিয়েছি, জল ঢেলেছি, দারুণভাবে একদম ফাঁকা জায়গায় সুন্দর করে পুজো দিয়েছি। দেওয়ার পরে ওখান থেকে বেরোবো, কারণ তারকেশ্বর মানে যাও বাবাকে পুজো করো, বেরিয়ে আসো, মানে ওখানে যেহেতু পরিচিত কেউ নেই, তো জল টল ঢালা হয়ে গিয়েছে, বেরিয়ে আসবো। বেরিয়ে যখন আসছি, শেওড়াফুলি ঘাটটাও পেরোয়নি, তার মানে ওপারেই ফোন আসছে হাজব্যান্ডের, সেদিন বার ছিল শনিবার, হাজব্যান্ডের ফোন আসছে, হাজব্যান্ডের অফিস থেকে ফোন আসছে, তুমি কি আজকে অফিস আসবে না?
তখন তো আমরা রীতিমতো আকাশ থেকে পড়ছি, আজকে অফিস। তখন ও দেখে যে সেকেন্ড বা লাস্ট স্যাটারডে যেটা অফিস বন্ধ হওয়ার কথা, সেটা না, এটা ফার্স্ট স্যাটারডে যেটাতে অফিস খোলা আছে এবং ওকে যেতে হতো, যেটা আমাদের কালকে মাথাতেই খেলেনি একবারের জন্যও। আমরা গতকাল ভাবিনি যে শনিবারের অফিসটা কি হবে। এবং তারপরে ওখান থেকে সারাপল্লী ঘাট পেরিয়ে ওখান থেকে অটো করে আবার স্টেশনে এসে ট্রেন ধরে বাড়িতে আসার পথে আমরা ট্রেন ধরে বাড়িতে এসে মুর্শিদাবাদ স্টেশনে নেমে যাই। এবং আমি আর ছেলে নামি ওখানে, হাজব্যান্ড ওখানে নামে না, বলে আমি একদম ডাইরেক্ট অফিসে যাচ্ছি, আমি অফিসে গিয়ে ওখান থেকে বাড়িতে ঠিক কোনো না কোনোভাবে পৌঁছে যাব। হ্যাঁ, এবং মহাদেবের নাম করে ওখানে গিয়ে ওখানে অফিসে ও ঠিক টাইম মতো পৌঁছেও যায়, মানে একটু লেট হয়ে গিয়েছিল, একটু মানে কি ভালোই লেট হয়ে গিয়েছিল, কিন্তু অফিসে পৌঁছিয়ে যায়। সেদিন অফিস করে বাড়ি আসে, আর আমরা বাড়িতে এসে আবার আমাদের মতন রান্নাবান্না করে আমরা খাই। মানে ভাবতে পারছো, শুক্রবার দিন গেলাম, হঠাৎ করে শনিবার দিন জল ঢেলে রীতিমতো বাড়িতে চলে আসলাম একটা দিনের মধ্যে। মানে ভগবানের, আর এই ভাবনাটা আমার বিগত 2-3 বছর ধরে আমাকে জ্বালিয়ে খাচ্ছিল, চল না একদিন যাই, চল না একদিন যাই। হাজব্যান্ডকে বলছিলাম, কিছুতেই নিয়ে যেতে পারছিলাম না, কিন্তু ভোলে বাবার ডাক এসেছিল বলেই আমরা যেতে পেরেছিলাম, আর গিয়ে সুন্দর মতন তাকে পুজোও করতে পেরেছিলাম। সেই জন্য আমি বিশ্বাস করি ভগবান আছে, তোমরাও যদি বিশ্বাস করো অবশ্যই হার মহাদেব লিখে যেও। আর বাবা যদি চায় সব কিছু করতে পারে, সব সম্ভব তার দ্বারা, আমাদের দ্বারা কিচ্ছু সম্ভব না। আমরা তো কাঠের পুতুল, মানে সুতো বাঁধা আছে, সুতো সব মহাদেবের হাতেই, আমরা শুধু নাচি, পুতুলের নাচের পুতুলের মতন একদম। তো পাশে ভালো লাগলে পাশে থেকো, ভিডিওটাকে শেয়ার করে দিও, ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে নিও। আর এটা একদম সত্যি ঘটনা, যদি তোমরা এই ব্যাপারে কিছু জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর হর হর মহাদেব অবশ্যই লিখে যাও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা। আর বাবাকে পুজো দিয়ে আসার পরে দেখতে দেখতে মোটামুটি 1 বছর কি 6 মাসও না, 2 মাসের মধ্যে আমার ঘরে হাত দেওয়া, আর আজকে এই বানানো ঘরে আমি আছি। হ্যাঁ, ভাঙা ঘরগুলো কী হলো, ভাঙা ঘরগুলো ওরকমই আছে, কারণ ওগুলো ভেঙে আবার সুন্দর করে করার মতন ক্ষমতা এখনও পর্যন্ত নেই আমার। তবে মহাদেব চাইলে অবশ্যই হবে। একটা সময় যখন ভাবতেই পারিনি যে টাকা কোথায় পাবো, জানি না সে লোনেই সম্ভব কী করে হলো জানি না, কিন্তু ভাবতে পারিনি যে কোনোদিনও লোন আমি পেতে পারি বা আমার হাজব্যান্ড পেতে পারে। সেখান থেকেও লোনের জোগাড়ও হয়ে গিয়েছে, সেটা পরে গল্প, ওটা কোনো ব্যাপার নেই, ওটা নয় আস্তে আস্তে কোনোভাবে শোধ হয়ে যাবে। কিন্তু আজকে আমি ঘরে আছি, এটা সব থেকে বড় কথা, তাই তো। আমরা ভালো দিকটা নিয়ে বাঁচতে চাইলে অবশ্যই বেঁচে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। খারাপ দিক তো প্রত্যেকের লাইফেই থাকে, আমার বিশ্বাস।